কলকাতা মেট্রোর কাজ নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, সাথে নোটিশ রাজ্য সরকারকেও। উল্লেখিত নোটিশে কি জানানো হয়েছে সেটাই হলো আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। কিন্তু তার আগে এক নজর দেব আজকের ভিডিওটির সাথে থাকা দুটি অতিরিক্ত আপডেটের দিকে। আজকের ভিডিওর প্রথম আপডেটটি হলো, এবার বন্দে ভারত চড়ে হবে তারা মায়ের দর্শন। রবিবার দেশে নতুন 10টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই 10টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মধ্যে পশ্চিমবঙ্গ পেতে চলেছে 3টি। যে 3টি নতুন ট্রেন হাওড়া স্টেশনকে বিহার ও উড়িষ্যা, ভাগলপুর ও রাউরকেলার সঙ্গে যুক্ত করবে। এই 3টি ট্রেনের মধ্যে একটি ট্রেনে চড়ে এবার দর্শন করা যাবে তারা মায়ের। বন্দে ভারতে চড়ে তারা মায়ের দর্শন করতে আসার ক্ষেত্রে কত খরচ পড়বে? রেলের তরফ থেকে নতুন যে 3টি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে চালানো হবে, সেই 3টি ট্রেনের মধ্যে ভাগলপুর পর্যন্ত যাতায়াতকারী ট্রেনটিতে চড়ে তারাপীঠে তারামায়ের দর্শন করার জন্য আসা যাবে এবং বন্দে ভারতে চড়ে ফেরা যাবে হাওড়া বা অন্যান্য কোথাও। রেলের তরফ থেকে এই ট্রেনটির সময়সূচিও প্রকাশ করা হয়েছে। 22-309 ট্রেনটি হাওড়া থেকে ভাগলপুরের উদ্দেশ্যে ছাড়বে সকাল 7:45 ট্রেনটি ভাগলপুর পৌঁছাবে দুপুর 2:05। এই ট্রেনটিতে চড়ে হাওড়া অথবা ভাগলপুর বা অন্যান্য বিভিন্ন স্টেশন থেকে তারামায়ের দর্শনের জন্য আসা যাবে। হাওড়া থেকে রওনা দেওয়ার ট্রেনটি রামপুরহাট এসে পৌঁছাবে সকাল 10:23। অন্যদিকে যদি কেউ ভাগলপুর দিক থেকে আসে তাহলে রামপুরহাট এসে পৌঁছাবে সন্ধ্যা 6:15। হাওড়া ও ভাগলপুরের মধ্যে চলাচল করা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে ছাড়ার পর বোলপুর, রামপুরহাট, দুমকা, ননিহাট, ভাটুরিয়া, হাঁসডিয়া, মন্দারহিল, বারাহাট স্টেশনে স্টপেজ দেওয়ার পর পৌঁছে যাবে ভাগলপুর। একইভাবে ফেরার পথেও এই সকল স্টেশনগুলিতে স্টপেজ দিয়ে হাওড়া রিটার্ন করবে। এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিতে চড়ে বিভিন্ন জায়গা থেকে আসা পুণ্যার্থীরা রামপুরহাট স্টেশনে নেমে তারাপীঠ মন্দির আসতে পারেন অনায়াসে। তবে প্রশ্ন হলো, হাওড়া থেকে রামপুরহাট অর্থাৎ তারাপীঠে তারামায়ের দর্শন করতে আসার জন্য বন্দে ভারতে কত টাকা খরচ পড়বে? হাওড়া থেকে রামপুরহাটের সম্ভাব্য ভাড়া সম্পর্কে যা জানা যাচ্ছে, তাতে এসি চেয়ার কারের জন্য খরচ করতে পারে 740 টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারের জন্য খরচ পড়তে পারে 1370 টাকা। বন্ধুরা, এরপর আজকের ভিডিও দ্বিতীয় আপডেটটি হলো, নতুন নাম পেল বন্দে মেট্রো, চড়তে ভাড়া মাত্র 30 টাকা। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পর বন্দে মেট্রো ট্রেনের অপেক্ষা ছিলেন আপামর দেশবাসীরা। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর অবশেষে সোমবার এই ট্রেনের উদ্বোধন হয়। বহু প্রতীক্ষিত এই ট্রেনটির সোমবার উদ্বোধন হলো, অবশ্য এর নাম রইল না, কেননা এই ট্রেনটি এবার নতুন নাম পেয়েছে। বন্দে মেট্রো ট্রেনের দিন কয়েক আগেই ট্রায়াল রান হয় এবং সেই ট্রায়াল রানে সফলতা অর্জনের পরই এই ট্রেনের উদ্বোধনের দিন হিসাবে 16 সেপ্টেম্বর দিনটিকে বেছে নেওয়া হয়। দেশের প্রথম বন্দে মেট্রো ট্রেন পেল গুজরাট। কচ্ছ জেলার ভুজ থেকে আহমেদাবাদ পর্যন্ত এই ট্রেনটি যাতায়াত করবে। রবিবার ভুজ থেকে আহমেদাবাদ এবং শনিবার আহমেদাবাদ থেকে ভুজ, সপ্তাহে 6 দিন ট্রেনটি পরিষেবা দেবে। 94802 ট্রেনটি ভোর 5:05 ট্রেনটি ভুজ থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেবে এবং আহমেদাবাদ পৌঁছাবে সকাল 10:50। এই ট্রেনের যাত্রীদের সর্বনিম্ন ভাড়া পড়বে 30 টাকা। 94801 ট্রেনটি আহমেদাবাদ থেকে ভুজের উদ্দেশ্যে বিকেল 5:30 রওনা দেবে এবং ট্রেনটি ভুজ পৌঁছাবে রাত 11:10। ট্রেনটি সর্বোচ্চ ঘন্টায় 110 কিলোমিটার গতিবেগে ছুটবে। যাত্রাপথে ভুজ ও আহমেদাবাদ স্টেশন ছাড়াও ট্রেনটি স্টপেজ দেবে আনজার, গান্ধীধাম, ভাচাউ, সামাখিয়ালি, হালভাত, ভিরামগাম, চাঁদলোদিয়া, সাবরমতী স্টেশনে। এই ট্রেনটিতে সর্বোচ্চ 2058 জন যাত্রী সফর করতে পারবেন। সিটে বসার জন্য জায়গা পাবেন 1150 জন। এই ট্রেনটি সম্পূর্ণভাবে বাতানুকূল এবং কুশনযুক্ত সিট রয়েছে। এখন প্রশ্ন হলো, বন্দে মেট্রো ট্রেনের নাম পরিবর্তন করে কি রাখলো রেল? 17 সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। এই বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 74 থেকে 75 বছরে পা রাখবেন। আর তার আগে 16 সেপ্টেম্বর বন্দে মেট্রো নামে এতদিন পর্যন্ত যে ট্রেনটি নিয়ে এত উৎসাহ তৈরি হয়েছিল, তার নাম রাখা হলো নবভারত র্যাপিড রেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের আগেই এই ট্রেনটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিজেই। বন্ধুরা, চলুন এবার যাওয়া যাক আজকের ভিডিওর শেষ আপডেটটির দিকে। জোকা মেট্রোর জন্য ময়দানের গাছে কোপ নয় বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতায় মেট্রো রেলের কাজের জন্য ময়দান এলাকায় আপাতত কোনো গাছ কাটা যাবে না বলে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। সর্বোচ্চ আদালত বলেছে, রেল বিকাশ নিগম লিমিটেড মেট্রো রেলের কাজ চালিয়ে যেতে পারবে, কিন্তু কোনো গাছ কাটা যাবে না অথবা গাছ তুলে নিয়ে অন্যত্র কোথাও রোপণের কাজও করা যাবে না। জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো পথে মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে মেট্রোর কাজের জন্য কলকাতা ময়দানের ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশপাশের এলাকায় প্রায় 700 গাছ কাটা পড়তে পারে বলে কলকাতা হাইকোর্টে পাবলিক পিপুল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন কলকাতা নামের একটি বেসরকারি সংস্থা জনস্বার্থ মামলা দায়ের করেছিল।
গত 20 জুন কলকাতা হাইকোর্ট সেই মামলা খারিজ করে দিয়ে মেট্রো রেলের কাজে সবুজ সংকেত দিয়েছিল, কিন্তু হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি B.R. গাভাই ও বিচারপতি K.V. বিশ্বনাথনের বেঞ্চ এ বিষয়ে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, মেট্রো প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড বা RBNL, সেনাবাহিনী, কলকাতা পুরসভা ও রাজ্য হেরিটেজ কমিশনারের বক্তব্য চেয়ে নোটিশ জারি করেছে। 3 সপ্তাহ পর ফের শুনানি হবে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা RBNL-কে জানিয়েছেন, আগামী শুনানি পর্যন্ত কোনো গাছ কাটা যাবে না বলে আমরা নির্দেশ জারি করছি। আপনারা নির্মাণ কাজ চালিয়ে যেতে পারেন, কিন্তু আজ থেকে আর কোনো গাছ কাটা যাবে না। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা পাবলিক নামের বেসরকারি সংস্থাটির বক্তব্য ছিল, ময়দান চত্বর হল কলকাতার ফুসফুস। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে ময়দানের নতুন মেট্রো স্টেশন তৈরি হলে কলকাতার সেই ফুসফুস চিরকালের মতন নষ্ট হয়ে যাবে। সেখানে স্টেশন তৈরি হলে তাতে কতখানি লাভ হবে তা খতিয়ে না দেখেই প্রস্তাবিত স্টেশনের জায়গা ঠিক করা হয়েছে। জোকা থেকে মাঝেরহাটের মধ্যে এখন মেট্রো রেল চলছে। মাঝেরহাট থেকে এসপ্ল্যানেডের মাঝের অংশে বিকল্প পথে মেট্রো রেল তৈরি সম্ভব কিনা তা বিশেষজ্ঞদের খতিয়ে দেখা দরকার। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি T.S. শিবগানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য গত 20 জুন এই মামলা খারিজ করে দিয়ে বলেছিলেন, RBNL গাছ কাটার জন্য প্রয়োজনীয় অনুমতি নিয়েছেন, সেই অনুমতি অযুক্তি বলা যায় না। বন দপ্তর আদালতে জানিয়েছেন, সমস্ত রকম নিয়ম মেনেই ময়দানের গাছ কাটা হয়েছে বা সেই গাছ অন্যত্র রোপণ করা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টে মামলাকারী সংস্থার তরফ থেকে জানানো হয়, বিপুল সংখ্যক গাছ কাটা পড়বে বলে আশঙ্কা। ওইসব গাছে কি হবে, কোথা ফের রোপণ করা হবে তা RBNL-কে জানাতে বলা হোক।